নমস্কার বন্ধুরা, বংরাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আজকের এই রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি আর টিপস সহ। এই আর মাছ নুন হলুদ মাখিয়ে নিলাম, এতে আঁশ থাকে না। এরকম অনেক মাছই আছে আঁশ থাকে না যে মাছগুলোতে, সেই মাছগুলো রান্না করতে অনেক সমস্যায় পড়তে হয়। তা থেকে মুক্তি পেতে হলে আজকের আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, প্রথমেই তেল গরম করে কখনো মাছ ছাড়বেন না, তাহলে মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে, গায়ে ছিটে যাওয়ার ভয় থাকে। সেই কারণেই কড়াতে তেল গরম হয়ে যাওয়ার পর 1 চামচ নুন ছড়িয়ে দেবেন। আর দেখুন কত সুন্দর মাছ ভাজা হচ্ছে, গায়েও ছিটে আসছে না, মাছ ভেঙেও গেল না। আজকের টিপসটা আপনারা একবার ফলো করে দেখুন, দুর্দান্ত এই টিপসটা। কে কে বাড়িতে আমাকে ফলো করবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। মাছগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, চটপট করে তুলেও নিলাম, একটুও কিন্তু মাছ ভেঙে গেল না বা গায়েও ছিটে আসলো না। এইবার এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, সাদা জিরে। এই ফোড়নগুলো ভালো করে দিয়ে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আর মাছের রসা করার জন্য আমি এখানে আর কি মশলা ব্যবহার করেছি বন্ধুরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। পেঁয়াজ বাটা দেবো, আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে আলুগুলো তুলে নেব। আর এই আলুগুলো তুলে নেওয়ার পরে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, এখানে একটু রসুন বাটা দিলাম, রসুন বাটাটাও ভালো করে ভেজে নেব। টমেটো বাটা দিচ্ছি, পেঁয়াজ, রসুন আর টমেটো ভালো করে ভেজে নিলাম। এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম একটু নুনও। এবার সামান্য নুন দেব, কারণ পরে পরিমাণ অনুযায়ী নুনটা দিচ্ছি। এখানে এই সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর একটু একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলাম পরিমাণে, আর সামান্য জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবার এখানে আদা আর কাঁচা লঙ্কাটা দিলাম, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে। এইবার যখন এটা ভাজা হয়ে গেছে তখন এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছ। ভেজে তুলে রাখা মাছগুলো ভালো করে দেব, সামান্য একটু গরম জল দেব। গরম জল দিয়ে পরিমাণে যাতে মাছটার মধ্যে মাছের ঝোলটা ঢোকে ভেতরে, সেই পরিমাণে অল্প গরম জল দিয়ে নাড়াচাড়া করব। ওপর থেকে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। এবার স্ট্যান্ডিং টাইম 10 মিনিট রেখে দেবো। এইভাবে গরম গরম পরিবেশন করুন। ভালো লাগলে প্রচুর শেয়ার করুন, লাইক করুন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।